সানা হওয়ার পরে চুলের অতিরিক্ত অযত্নের ফলে চুলের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর মুখের অবস্থা খুব খারাপ। তো চলো একটু পার্লারে যাওয়া যাক। এদিকে সানাকে তো আমি রেডি করতে বসে গেছি, জুতো পরিয়ে দিচ্ছি, আর আমাদের সানা তো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমরা কিন্তু তিনজন যাচ্ছি, আমি, সানা আর সানার ঠাম্মি। এদিকে আমি সানার সামনে যেতেই সানা কি চাই না আমার ব্যাগটাই চাই। সবে তো উনি হাঁটতে শিখেছে, এদিকে ওনার কি বায়না হয়েছে না আমার এই ভারী ব্যাগটা নিয়ে উনি নাকি হাঁটতে হাঁটতে যাবে। তো যথারীতি ব্যাগটা ওর কাছে দেওয়া হলো, আর ও দেখো ওইটুকু হয়েও ওর ব্যাগটা নিয়েই হাঁটা চাই। তো খুব খুশি মোটামুটি আমার ব্যাগটা পেয়ে সানা। যথাক্রমে মা মেয়ে তো বেরিয়ে পড়লাম রাস্তায়, আর আমাদের পিছু পিছু কিন্তু সানার ঠাম্মিও আসছে। তোমাদেরকে সেই ক্লিপটাও একটু দেখিয়ে দিলাম। আর এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে গিয়েই সামনের থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম একটা। আমরা যে ফ্ল্যাটে থাকি তার কাছেই কিন্তু ছিল পার্লারটা। পার্লারটা সম্পর্কে আমার এক ননদেরই হয়। তো যাই হোক, ওরা অনেকদিন আগেই ওপেনিং করেছে, আমাকে যেতে পড়েছিল কিন্তু যাওয়া হয়নি। তো ভাবলাম এবার আমার হেয়ারের কিছু কাজ করানোর ছিল আর স্কিনের কিছু কাজ করানোর ছিল, সামনে আবার বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। তো ভাবলাম ওর কাছে যাই, ওর কাছে গিয়ে এগুলো একটু করিয়ে আসি, কারণ মুখের হাল আর চুলের হাল তো দেখতেই পাচ্ছ খুবই খারাপ। চুল তো পড়ে পড়ে গেছেই আমার মাথায় সব। তো ভাবলাম একটু স্পা করবো আর মুখে একটা মাসাজ করাবো। তো যাই হোক, যথারীতি স্পা করবো বলে আমি এদিকে হেয়ার ওয়াশ করাতে বসে গেছি, আর এদিকে সানাকে তো সানার ঠাম্মি ধরে বসে রয়েছে। তো আমি যথারীতি সামনে এরমভাবে বসে রয়েছে বলে সানা আমাকে দেখে অবাকই হচ্ছে, আর আমাদের সানা আবার আমাকে দেখিয়ে দেখে বলছে ও আমার মতনই করবে আর কি। প্রথম প্রথম ওখানে কিন্তু সানা মোটেও কমফোর্টেবল ছিল না, তারপরে আস্তে আস্তে এটা ওটা বলে গান করে তারপরে কমফোর্টেবল করানো হলো। উনি এখন বসে বসে আবার কাঁধ নাচাচ্ছে। এইবার শুরু হয়ে গেছে সানার অকাজ। এই যে বললাম কমফোর্টেবল হলেই অকাজগুলো শুরু হয়ে যায়। তো যাই হোক, মনে করেছি নিজের বাড়ির মতন মোটামুটি পিপির পার্লারে গিয়েও অকাজ করতে শুরু করে দিয়েছে। তো সানা তো মোটামুটি পিপির পার্লারে খুঁটিনাটি এদিক ওদিক কী আছে না আছে সেগুলো সব দেখতে শুরু করে দিয়েছে, আর এদিকে আমার মাথায় মাসাজ চলছে। এদিকে সানাকেও দেখতে হচ্ছে, এদিকে নিজের হেয়ারের কাজও করাতে হচ্ছে। তাহলে ভাবো অবস্থাটা তা আমাদের কেমন। সানার ঠাম্মি তো প্রথমে সানাকে ধরেছিল, কিন্তু ঠাম্মির মুখেও তো মাসাজ করাতে হবে। এদিকে তো লেট হয়ে যাচ্ছে, সেই জন্য ঠাম্মিও বসে গেছে মাসাজ করাতে। আর এই ফাঁকে সানা কিন্তু নিজের দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। দেখতেই পাচ্ছ হাতে পায়ে কিন্তু এক ফোঁটাও বিরাম নেই সানার। ওদিকে আবার চেয়ারের উপরে যেগুলো রাখা ছিল আইব্রো করার জিনিসপত্র, সেগুলো ধরো টানাটানি শুরু করে দিয়েছে। সানার ঠাম্মির আবার আইব্রো করানো হচ্ছিল সেই কারণে। এদিকে ওনার অবস্থা দেখো, এক হাতে আবার একটা জুতো নিয়ে এখানে যে ট্রলিটা আছে ওর উপরে আমার হেয়ারের জিনিসপত্র রয়েছে সেটা ধরে ওর টান মারা চাই। তো ওর নিচে যেহেতু চাকা সিস্টেম, ও সমানে চেষ্টা করে যাচ্ছে ওটা এই দিক থেকে ওই দিকে নাড়ানো। দেখো ওর কাণ্ডটা তোমরা। এসে না রে, বেশি দুষ্টুমি করে তোকে কিন্তু এখান থেকে বার করে দেবে। ও মা, ও কাজ শুরু করেছে। দেখো ভিতরে কিছু আছে, আমি তোকে দেখতে পাচ্ছি। দেখো হ্যাঁ, আমি চাই না দূরত্বের বেশি ছুটি চাইনি। সানার এত অকাজ দেখে মা আর কি সবার সাথে একটু আড্ডা মারছিল আর কি, যে আমাদের সাথে এরকমভাবে সানা যদি প্রত্যেক দিনই আসে এরপর থেকে ওরা বলেই দেবে সানাকে নিয়ে যেন পরের বার থেকে না আসা হয়। তো যাই হোক, সে কথা শুনে সানার পিপি তো বলছে সানা তো ভীষণ ভালো, সানার মতন ভালো বাচ্চা দুটো হয় না, সানা নাকি খুবই ভালো। তো যাই হোক, এত দুষ্টু সহ্য করার পরও যে পিপির কাছে সানা এত ভালো, এটা শুনেও খুবই ভালো লাগলো। সানা এ দেখো গুটি গুটি পায়ে আবার চলে যাচ্ছে কিছু না কিছু একটা অকাজ করতে। গেল ওই যে শ্যাম্পুর কৌটো রয়েছে ওটা ধরে টানাটানি শুরু হয়ে গেছে। শুধু যে উনি শ্যাম্পুর কৌটো ধরে টানাটানি করছেন তা কিন্তু নয়, তাছাড়াও ট্রলিটা ধরে আবার সামনের দিকে এগিয়েও দিচ্ছেন। তারপরে আমি যে আমার হেয়ার করছিল তাকে আমি বললাম একটু সরিয়ে দিতে ওকে। তারপরে উনি আবার সুইচ বোর্ডের কাছেও গেলেন, তারপরেও সানাকে আমি সরিয়ে দিলাম। সানা যা ইদানিং দুষ্টু হয়েছে না, সত্যি ওকে নিয়ে পারা যায় না আর। আর এদিকে সানার ঠাম্মি তো মুখে এদিকে মাসাজ করতে বসে গেছে, আর এদিকে সানা তো গুটি গুটি পায়ে চারিদিকে ঘুরেই বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ খালি পায়ে উনি আবার ঘুরে বেড়াচ্ছে। এদিকে দেখো উনি আবার পিপির করলে উঠে গেছেন, আর পিপির সাথে কিন্তু বেশ ভালোই ভাব জমিয়েছেন। পিপির কাছে বেশ ভালোই আদর টাদর খেয়ে নিলেন খানিকটা। তারপর তো হয়ে গেল লোডশেডিং, আর সেই সময় আমার মুখে মাসাজ করানো হচ্ছিল। তো অন্ধকারের মধ্যে কোনো রকমে মাসাজ করিয়ে তারপরে আমরা বাড়ি ফিরছিলাম। বাইরে যে পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তাতে করে আমরা 1 ঘন্টা ওয়েট করার পর ওখান থেকে মোটামুটি বেরিয়ে গেলাম, আর সানাকে এদিকে ভালো করে জড়িয়ে নিয়েছিলাম, না হলে সানার আবার যদি ঠান্ডা লেগে যায়, কারণ বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এদিকে বাড়ি আসার পর সানা কিন্তু বসে গেছে সানার দাদারের কাছে, আর আমি ওদিকে চলে গেছি স্কিন আর চুলটা দেখার জন্য। আগের থেকে কি বেটার লাগছে কমেন্টে কিন্তু জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।